কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের পূর্বে উনি ওনার মুরিদদেরকে বললেন, আমি তো হয়তো কিছুক্ষণের ভিতরে মারা যাব। ও আমার মুরিদান, তোমরা শুনে রাখো, আমার জানাজার নামাজ যে কেউ পড়াইতে পারবে না। আমার জানাজার নামাজ পড়ানোর জন্য কিছু শর্ত আছে। কিছু শর্ত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তিটা আমার জানাজার নামাজ পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নম্বর হইল যে ব্যক্তিটা বালেগ হওয়ার পর থেকে আমার জানাজার নামাজের আগ পর্যন্ত তাকবীরের উলা ছুটে না। এক নম্বর শর্ত আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে বালেগ হওয়ার পর থেকে একবারে আমার জানাজার আগ মুহূর্ত পর্যন্ত যে ব্যক্তির তাকবীরের উলা ছুটে না, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ। তাকবীরের উলার ফজিলতের ব্যাপারে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তাকবীরের উলার সেই 40 দিন নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে দুইটা ফজিলত দিবেন। এক নম্বর হইল আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দিবে। দুই নম্বর হইল আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য আরেকটা শর্ত হইল যে ব্যক্তিটা বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় নাই। অথচ আমরার তাহাজ্জুদের নামাজ হবে দূরের কথা, আমরার ওক্তি নামাজই কাজা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরেকটা শর্ত হইল আমার জানাজার নামাজ পড়ানোর জন্য ওই ব্যক্তির আরেকটা আমল লাগবে। যে আমল, ওই আমলটা ওই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে আমার জানাজার আগ মুহূর্তে পর্যন্ত যার আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, কি হয় নাই? আসরের সুন্নতের নামাজ কাজা হয় নাই, এরকম ব্যক্তির ব্যাপারে এই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। এই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সব পেরেশান হয়ে গেলেন। কে জানাজার নামাজ পড়াইবে? এই গুণগুলা কার ভিতরে পাওয়া যাবে? কেউ জানাজার সামনে অগ্রসর হয় নাই, কেউ অগ্রসর হয় নাই। এই সময় দিল্লির সুলতান, দিল্লির বাদশাহ হযরত শামসুদ্দিন আত-তানূসি রহমাতুল্লাহ আলাইহি সামনে অগ্রসর হয়ে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ পড়ানোর আগে বলেন, কুতুবউদ্দিন বখতিয়ার, আমার যে এই আমলগুলা ছিল কেউ দুনিয়ার জানতো না, একমাত্র আমার আল্লাহ জানতেন। আরে কুতুবউদ্দিন বখতিয়ার নিজ দুনিয়াতে বিদায় হয়ে গেল আর আমার আমলটা মানুষের কাছে প্রকাশ করে গেল। অথচ দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান, দিল্লির প্রধানমন্ত্রী, ওই ব্যক্তির আমলটা হইল এরকম যে ব্যক্তি আসরের নামাজের সুন্নত কাজা হয় না, যে ব্যক্তি রাষ্ট্র চালায় কিন্তু তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, যে ব্যক্তি রাষ্ট্র চালায় এ ব্যক্তির তাকবীরে উলার নামাজ শুনে নাই, ওই রকম শাসক যদি আমরার মধ্যে আসে তাহলে আমরার সমাজ জুলুম থাকবনি না, জুলুম উঠে যাব। জুলুম আর থাকবে না, অন্যায় আর থাকবে না, অবিচার আর থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, চারটা গুণ যাদের ভিতরে থাকবে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া তো সম্মানই করবেন না, দুনিয়া তো আল্লাহ ক্ষতিগ্রস্ত বানাইবেন না। আল্লাহ তাআলা পরকালও তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না, তাদেরকে পরকালও আল্লাহ তাআলা জাহান্নামে বলে ঘোষণা দিবেন না। এজন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হইল ঈমান, দুই নম্বর হইল নেক আমল, তিন নম্বরটা আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক।
হকের উপদেশ দেওয়া, হকের উপরে থাকা। আল্লাহ তাআলা বলেন কোরআনের সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন হকের আওয়াজ যখন জমিনের মধ্যে আসবে, হকের আওয়াজ নিয়ে যখন আসা হবে, তখন বাতিল এমনি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য হকের উপরে থাকার ব্যাপারে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। নিজ মহল্লা বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী মহল্লা মাতাপুর মহল্লা যুব সমাজ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনে বসা সভাপতির আসনে মহল্লার মুরব্বী সদ্দা বাজন চাচা জনাব সজ্জাদুর রহমান সাহেব উপস্থিত হবেন। জাতির কান্ডারি, জাতির পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দা বসা বলা সবলা তাহিরা জাহিরা পর্দা নিশিন মা ও বোন, আমি বসছি এলাকার সন্তান হিসাবে। আলোচনা আলোচক বৃন্দ করবেন এই সময়টা সময় কাটানোর জন্য। এর সাথে সাথে একটা সূরা আপনাদের সামনে পাঠ করেছি। আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস আপনার সামনে পাঠ করেছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। সেই মহান রব যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে মহান রব্বুল আলামিন 114 খানা সূরা নাজিল করেছেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা হলো কোরআনের 103 নম্বর সূরা। এই সূরা কোরআনের 30টা পারা আছে, এটা 30 নম্বর পারায় স্থান পেয়েছে। কোরআনে দুই ধরনের পাওয়া যায়, কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। এই সূরাটা আল্লাহ তাআলা মক্কা অবতীর্ণ করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা আসর নাজিল করে আর কোনো আয়াত অথবা কোনো সূরা নাজিল না করতেন, তাহলে মানুষ হেদায়েতের জন্য অথবা জান্নাতে যাওয়ার জন্য এই সূরাই যথেষ্ট ছিল। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাতে মহান রব্বুল আলামিন 3টে আয়াতে কারিমা দিয়েছেন। 3টে আয়াতে কারিমা প্রথম একটা শব্দে মহান রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর, মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কেউ বলেন আল্লাহ তাআলা আসরের সময়ের কসম খেয়েছেন। কিন্তু তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসিরে ইবনে কাসির রুহুল মানিতে বর্ণনা হয়েছে যে আল্লাহ তাআলা একটা মানুষের জিন্দেগিতে 3টে কাল দিয়েছেন। একটা হলো অতীত কাল, দ্বিতীয় কাল হইল বর্তমান, তৃতীয় কাল হইল ভবিষ্যৎ।
এটা মানুষের জিন্দেগি তিন কালের ভিতরে সীমাবদ্ধ। এজন্য মহান রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে ওই তিন কালকে বুঝিয়েছেন। কোরআনে মহান রব্বুল আলামিন দুইটা সূরা নাজিল করেছেন নামাজের নাম দিয়ে। এটা দুইটা সূরায় 30 নম্বর পারায় মহান রব্বুল আলামিন দিয়েছেন। এটা হলো সূরাতুল আসর, এটা হলো সূরাতুল ফজর। এই দুইটা সূরা মহান রব্বুল আলামিন দুইটা নামাজের নামে দিয়েছেন। কেন? এটা রহস্যময় কারণ হইল মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলকে আল্লাহ তাআলা রিসালাত তথা নবুয়তি দিয়েছেন শেষ রাতে ফজরের সময়। বলেন আলহামদুলিল্লাহ। আর আসরের সময় আল্লাহ তাআলা বেলায়েতি দান করেন, মারিফতি দান করেন। পীর মুরিদির পরিপূর্ণতা আল্লাহ তাআলা আসরের সময় দান করছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে দুইটা সূরা দুইটা নামাজের নাম দিয়ে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে বলেন ওয়াল আসর, সময়ের কসম অথবা আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে এখন সব মানুষকে আল্লাহ তাআলা ঢুকাই দিচ্ছেন। মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, শিখ ধর্ম বলেন, যত পৃথিবীতে ধর্ম আছে, নাস্তিক বলেন, আস্তিক বলেন, সবগুলোর আল্লাহ তাআলা ঢুকাই বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, যারা কালিমা পড়লো, যারা কালিমা পড়তে পারে না, এদের মধ্যখানে কোনো তফাৎ থাকে না, পার্থক্য থাকে না। এই জন্য মহান রব্বুল আলামিন নিজেই এই সূরার মধ্যে তাফসীর করতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লা কিন্তু তারা নয় যারা আমানু ঈমান আনছে। পৃথিবীর মানুষের মধ্যে ধরি সব মানুষগুলোর মধ্যে যারা ঈমানদার হবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ঈমানদারের মধ্যে কয়েক ভাগে বিভক্ত হবে। একদল নেক আমল করবে, একদল নেক আমল করবে না, একদল আল্লাহ তাআলার ইবাদত করবে, নবীর তরিকা মতো চলবে, আর একদল চলবে না। এর জন্য রব্বুল আলামিন দ্বিতীয় শর্ত দিয়ে দিলেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, এদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত করবেন না। এরপরে আমলে সালেহ করার পরে কিছু মানুষ অন্যায়ের সাবুর দিবে, কিছু মানুষ সমাজে অপকর্ম, পৃথিবীতে অন্যায়ের পক্ষে সাবুর দিয়ে মানুষগুলারে তারা সামনে অগ্রসর করে দিবে, কিন্তু মসজিদে গিয়ে ঠিকই নামাজ পড়বে, ঠিকই দান সদকা করবে। এইজন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর গুণটা হইল আমলে সালের সাথে সাথে নিজ হকের উপরে থাকা, অন্যকে হকের উপদেশ দেওয়া। এরপরে হকের উপদেশ দেওয়ার পরে
মানুষগুলো আপনাকে টিটকারি করবে, আপনাকে যেভাবে চাস সেইভাবে কথাবার্তা বলবে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 4 নম্বর গুণ হইল হকের উপদেশ দেওয়া। কি হকের উপরে কথা বলতে গিয়া জুলুমের শিকার হবা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের উপরে আক্রমণ হবে, ঝামেলা হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসসাবর। 4 নম্বর গুণ হইল ওই সময়টা নিজ ধৈর্য ধারণ করা, অন্যকে ধৈর্য ধারণের ওয়াজ করা, নসিহত করা, উপদেশ দেওয়া। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য আল্লাহ যেন 1 নম্বর ওয়াল আসর, সময়ের কসম খেয়ে 1 সেকেন্ডের সময়ের দাম কত জানেননি? যেই শিশু বাচ্চাটা মায়ের গর্ভে থেকে মারা যায়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার গোসল নাই, তার নাম নাই, তার জানাজা নাই, তার দাফন কাফন নাই। কিন্তু যে বাচ্চাটা একটা সেকেন্ড হায়াতে জিন্দেগি পাইল, মার গর্ভ থেকে বাহির হওয়ার পরে একটা সেকেন্ড শুধু একবার কান্না করতে পারছে, একটা সেকেন্ড হায়াতে জিন্দেগি দুনিয়াতে পাইছে, ওই বাচ্চার জন্য সর্বপ্রথম হইল সুন্দর একটা নাম দিতে হবে। 1 সেকেন্ড হায়াতে জিন্দেগি পাওয়ার জন্য সে যদি মারা যায় 1 সেকেন্ড পরেই ওই বাচ্চাকে গোসল দিতে হবে। এই বাচ্চাকে যদি ছেলে সন্তান হয় 3টা সুন্নতি কাফনে কাপড় দিতে হবে। যদি কন্যা সন্তান হয় 5টা সুন্নতি কাফনের কাপড় দিতে হবে। 1 সেকেন্ড হায়াতে জিন্দেগি পাওয়ার কারণে তাকে জানাজা দিতে হয়। 1 সেকেন্ড হায়াতে জিন্দেগি পাওয়ার কারণে তাকে মুসলমানদের আরামের জায়গা, ইমানদারদের আরামের জায়গা, শান্তির জায়গা, জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে, কবরের মধ্যে সুন্নত তরিকায় কবর দিতে হয়। 1 সেকেন্ড হায়াতে জিন্দেগি পাওয়ার কারণে এই সময় কবর রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে হয়। 1 সেকেন্ড হায়াতে জিন্দেগি পাওয়ার জন্য, 1 সেকেন্ড হায়াতে জিন্দেগি পাওয়ার কারণে যদি এত ইজ্জত আর সম্মান দিতে হয়, যাদেরকে আল্লাহ 18 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগির সময়ের হিসাব যদি আল্লাহ হাসরের মাঠে নেই, তাহলে আমি আর আপনি জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন ওয়াল আসর, সময়ের দামটা আল্লাহর কাছে অনেক বেশি। 1 সেকেন্ডের জিন্দেগিতে যদি কোনো বান্দার বান্দি সুবহানাল্লাহ জবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আসমান আর জমিনের বাঁকা জায়গায় আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ লাগাই দেয়। এই গাছের ব্যাপারে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মত, এই গাছটা যদি একটি তেজি গোড়া 1000 বছর ঘুরায়, এরপর ওই গাছের ছায়া সে তোকে পাবে না।
এত বড় আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এই জন্য একটা সেকেন্ডের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে ঈমানদার বান্দার বান্দি, তোমাদের যে সময় মরণটা হবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। আল্লাহ যে সময় আপনার আমার মরণটা নির্ধারিত করে রেখেছেন, যেই সময় আল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতাদের মাধ্যমে লিখেছেন, এর এক সেকেন্ড আগো এক সেকেন্ড পর আল্লাহ মরণ দিবেন না। এই জন্য বলেন এক সেকেন্ডের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াল আস। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আর বান্দি, আল্লাহ সময়ের কসম খেয়ে সময়ের মর্যাদা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কিতাবে পাওয়া যায়, হাদিসে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী বর্ণনা করেন, দুইজন মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। প্যারা নবীর দরবারে এসে একসাথে দুই সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছেন একই দিনে এক সময়। এক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আরেকজন সাহাবী 1 বছর পরে ইন্তেকাল করেছেন। ওই সাহাবী স্বপ্নে দেখেন যেই ব্যক্তিটা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি 1 বছর পরে, যে সাহাবী 1 বছর পরে মারা গেছেন, ওই সাহাবী শহীদের আগেই জান্নাতে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। প্যারা নবীকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তিটা ইসলামের জন্য নিজের জীবন দিল, নিজের জান দিল, সেই ব্যক্তির আগে একজন স্বাভাবিক মরার পরে, 1 বছর পরে মরার পরে ওই ব্যক্তিটা কিভাবে জান্নাতে যায়? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস হাবিবে কিবরিয়া বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না ওই ব্যক্তি যে 1 বছর হায়াতে জিন্দেগি পাইছে, সে প্রতিদিন 5 বেলায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। সেই ব্যক্তিটা একটা শবে কদর পেয়েছে, একটা শবে বরাত পেয়েছে, 52টি জুমা পেয়েছে। সেই ব্যক্তিটা একটা রমজান পেয়েছে। ওই রমজানে এবং এই দিনগুলোতে আল্লাহর ইবাদত করছে। এই কারণে আল্লাহ তাআলা শহীদের আগেও সেই ব্যক্তিকে জান্নাতে ঢুকাই দিছে। তাহলে দুনিয়াতে থাকা, দুনিয়াতে হায়াতে জিন্দেগি পাওয়া, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। কথা কোন ঠিক কি না? আমাদের এলাকার অনেক মুরব্বীরা দেখছি, অনেক মুরব্বীরা দুনিয়াতে নাই। এই মুরব্বীগুলার আমলনামা সব বন্ধ হয়ে গেছে। এখন সন্তানাদিরা যদি নেক আমল করে, তার একটা সব আল্লাহ তাআলা কবরে পাঠাইবে। অনেক পরিবারে দেখা যায় সন্তানাদিরা ইবাদত বন্দেগীতে নাই। আছে না নাই? এটা আমার মহল্লা, এই জন্য আমি বলতেছি। যদি সন্তান একবার আলহামদুলিল্লাহ পড়ে, সন্তান পরে যে পরিমাণ সব পাইছে, সেই সম পরিমাণ সব আল্লাহ তাআলা মা বাবার কবরে পাঠাই দেয়। তাহলে সন্তানরা ইবাদত বন্দেগী দরকার আছে না নাই? এই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মায়ার উম্মত, সময় থাকতে সময়টাকে কদর করো।
সময় থাকতে সময়কে মূল্য দাও, মূল্য দিলে এই সময় তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা যে দুইটা নামাজের নাম দিয়ে দুইটা সূরা নাযিল করেছেন, এই দুইটা সময় হইল নামাজের জন্য সরদার। পৃথিবীতেও দুনিয়াতেও মহল্লাদারিও সরদার আছেন না নাই? এভাবে আল্লাহ তাআলা দিনের বেলায় আল্লাহ সরদার রাখছেন। দিনের সরদার হইল ইয়াউমুল জুমআ। জুমআর দিনকে আল্লাহ তাআলা সরদার বানাইছেন। ইয়াউমুল আরাফা, আল্লাহ তাআলা আরাফার দিনে আল্লাহ তাআলা সরদার বানাইছেন। এইভাবে আল্লাহ তাআলা মাসের আল্লাহ তাআলা সরদার বানাইছেন। মাসের সরদার হইল শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা রমজানকে মাসের সরদার বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে পাহাড়ের আল্লাহ তাআলা সরদার বানাইছেন। জাবালে নূরকে আল্লাহ তাআলা পাহাড়ের সরদার বানাইলেন। সারে হেরাকে আল্লাহ তাআলা পাহাড়ের সরদার বানাইলেন। আল্লাহ তাআলা পাহাড়ের সরদার তুরকে আল্লাহ তাআলা পাহাড়ের সরদার বানিয়ে দিলেন। এভাবে আল্লাহ তাআলা পাথরের সরদার বানাইছেন। মাকামে ইব্রাহিমের পাথরকে আল্লাহ তাআলা সরদার বানিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা সরদার বানিয়েছেন। হযরত সুআদকে আল্লাহ তাআলা পাথরের সরদার বানিয়েছেন। এইভাবে মহান রব্বুল আলামিন প্রতিটা সময়ের, প্রতিটা দিনের, প্রতিটা কাজের আল্লাহ তাআলা সরদার বানিয়ে দিলেন। এজন্য আল্লাহ তাআলা ফজরের সময়টাকে আল্লাহ তাআলা সরদার বানিয়ে দিয়েছেন। এভাবে আসরের সময়ের টাকে আল্লাহ তাআলা সরদার বানিয়ে দিয়েছেন। কারণ ফজরের সময় একদল ফেরেশতা দুনিয়াতে আসেন, আরেক দল ফেরেশতা আসমানে চলে যান। এইভাবে আল্লাহ তাআলা পালা পাল্টাইয়ে দেন। এই জন্য এই ফেরেশতাগুলো ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ডিউটি করেন। মাগরিবের সময় একদল ফেরেশতা চলে যান, আরেক দল ফেরেশতা আসেন। এজন্য দুইটা সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা দুইটা সূরা নাজিল করেছেন। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসরের সময়ের কসম খেয়ে বলেন আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। সব মানুষ বলতে সবাইকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কোন মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। যেই মানুষগুলা ঈমান আনবে না, এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে। ঈমানের ব্যাপারে বলা হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। ওই কথাগুলোর উপর ঈমান আনা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। ওইগুলার কথার উপর ঈমান আনা। আমি আল্লাহর উপর ঈমান আনলাম, যিনি সর্বাধিক সর্বগুণে গুণান্বিত, যার সব হুকুমগুলো আমি মেনে নিলাম। আমি তো সব হুকুম মানতেছি না। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে মুয়াজ্জিন সাহেব কল্যাণের দিকে ডাকতেছে, সফলতার দিকে ডাকতেছে। আল্লাহ বড়, আল্লাহ বড় বড় মাইকে আওয়াজ যে আমার আপনার কানে আওয়াজ পৌঁছে দিতেছে। ওই সময় আমি কি করি না, মসজিদে আসার মতো সুযোগ, আসার মতো সময় আমার কাছে নাই, আসে না না। এজন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে
এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, এরা পরকালেও ক্ষতিগ্রস্ত হবে না। আমানুর ব্যাপারে আরো বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আরো বলা হয়েছে যে দুনিয়াতে অনেক মানুষ আছে যারা কালিমা তাইয়্যিবা স্বাভাবিকভাবে বলতে পারে না, আছে না নাই? কালিমা তাইয়্যিবা পারে না। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি যিনি তাফসিরে কাবির লিখেছেন, এ আল্লাহর ওলি যেদিন ইন্তেকালের সময় হয়ে যায়, ওই সময় শয়তান এসে আল্লাহর ওলিকে ধোঁকা দিতেছে। ও ফখরুদ্দিন রাজি বলো আল্লাহ একজন না, আল্লাহ বহুজন। নাউজুবিল্লাহ। ফখরুদ্দিন রাজি একে একে 99টা দলিল দিলেন। মিস্টার ইবলিস আরো সে দলিল পেশ করেছে আল্লাহ একজন না। ওনার পীর ও মুর্শিদ ওনাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন অন্তরে আল্লাহ তাআলা ফখরুদ্দিন রাজিকে জানিয়ে দিলেন, বলো বিনা দলিলে আল্লাহ এক। যে ফখরুদ্দিন রাজির তাফসিরে কিতাবগুলা পড়ে পড়ে আমরা তাফসির করতেছি, অনেক মুফাসসিরে কেরাম তাফসির করেন, ওই আল্লাহর ওলি যদি মরার সময় কালিমা নেওয়ার জন্য যদি এত ঝামেলা করে শয়তান, আমাকে আপনাকে কত পরিমাণে ঝামেলা করবে ঠিক নাই। আমি আপনি তো 100 দলিল দেওয়ার কোনো সুযোগ নাই, আমি আপনি একটা দলিলও দিতে পারতাম না। কথা কোন ঠিক কি না? দুনিয়াতে অনেক মানুষ আছে যারা কালিমা তাইয়্যিবা বলতে পারে না, কালিমা শাহাদাত বলতে পারে না। ও মা, ও বাবা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তোমার সন্তানটা কালিমা তাইয়্যিবা বলতে পারে, তোমার ঘরে যে মানুষটা কালিমা তাইয়্যিবা বলতে পারে, ওই মানুষটার কাছে বলো মা, বলো বাবা, বলো ভাই, আমার কালিমা তাইয়্যিবাটা তুমি দেখো হয় কিনা, আমার কালিমা শাহাদাতটা হয় কিনা। এইভাবে তুমি যদি জানতে চাও, তুমি যদি অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, প্যারা নবী বলেন আল্লাহ তাআলা তাকে 2টা মর্যাদা দিবেন। 1 নম্বর হইল যেই মানুষটা দ্বীনি মাসলা মাসাইল শিকার জন্য সে চেষ্টা করেছে, সে চিন্তা করেছে, এই অবস্থায় আল্লাহ তাআলা তার পায়ের নিচে নূরের ফেরেশতাদের পাহা বিছিয়ে দেয়। 2 নম্বর হইল এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদি সওয়াব দান করবে। এজন্য ইমানের দাম আছে না নাই? আল্লাহ বলেন আমানু কামা আমানান নাস, হে মানুষ সকল তোমরা ঈমান আনবা, ওই মানুষগুলোর মতো ঈমান আনো। ওই মানুষ বলতে আল্লাহ বুঝাইছেন আবু বকর, এই মানুষ বলতে আল্লাহ বুঝাইছেন ওমর, এই মানুষ বলতে আল্লাহ বুঝাইছেন উসমান, এই মানুষ বলতে বুঝাইছেন আল্লাহ আলী, এই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন আমানু কামা আমানান নাস। ওই মানুষ সকলের মতো ঈমান আনবা যে মানুষগুলোর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি নবীর সাহাবীদের উপরে আমি রাজি খুশি হয়ে গেলাম, সাহাবীরাও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। তাহলে ইমানের দাম আছে না নাই? আমানু কামা আমানান নাস। আবু বকর সিদ্দিকের ইমানের ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া একটা মজলিসে বসে বলতেছেন আজ কে সদকা করেছো, আজকে কে সদকা করেছো? হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, এ রাসূল আমি আজকে সদকা করেছি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার বলেন, আজকে কে একজন রোগীকে দেখে আসছো? আবু বকর দাঁড়ায় বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি একজন রোগী দেখে আসছি। আজকে তো আমাদের পাশে লাগা ঘরে রোগী মরে যায়, কাশতে কাশতে মরে যায়। হঠাৎ করে পেটে ব্যথা উঠে যায়, হঠাৎ করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আমি শুনি কিন্তু আমি উঠি না, আমি আরামে ঘুমাইতেছি। নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ বলবেন, ওরে বান্দার বান্দি, আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম, এই সময় তুমি দেখতে যাও না কেন? এই সময় বান্দার বান্দি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি অসুস্থ হইলেন কোন জায়গায়? আপনাকে কোন জায়গায় দেখব? আল্লাহ বলবেন, আমার বান্দার বান্দি তোর ঘরের লাগা ঘরের মধ্যে যে অসুস্থ ছিল, সে অসুস্থ হইও আমি মালিককে স্মরণ করেছে। অসুস্থ হওয়ার পরে আমি মালিককে স্মরণ করার কারণে আমি মালিক তার কাছে পৌঁছে গিয়েছিলাম। বলেন, রোগী দেখার অভ্যাস আমাদের আছে না নাই? নাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কে আসরে আজকে জানাজার নামাজ পড়েছো? আবু বকর ডাক দিয়ে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজা পড়েছি। বলেন, জানাজায় শরীক হইলে এক কেরাত সব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, এক কেরাত বলতে কতটুক পরিমাণ সব? আল্লাহর নবী বলেন, উহুদ পাহাড় সম পরিমাণ আল্লাহ তাআলা সব দান করেন। উহুদ পাহাড় বলা হয় প্রায় 3 কিলোমিটার লম্বা, 2 কিলোমিটার পাশ। এটার ওজন করলে যে পরিমাণে ওজন হবে, এই পরিমাণে সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। এরপরে কাপন দাপন যারা সারবে, কাপন দাপন করে যারা আসবে, এদের আল্লাহ তাআলা আলাদা আরেক কেরাত সব দান করেন। আল্লাহর নবী বলেন, কে আছো আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছো? আবু বকর ডাক দিয়ে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজার নামাজ পড়ে আসছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কে আছো আজকে নফল নামাজ নফল রোজা রেখেছো? সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি নফল রোজাও আজকে রেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজকে কে আছো একজন মেহমানকে মেহমানদারি করাইছো? আবু বকর ডাক দিয়ে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মেহমানকে মেহমানদারি করাইলাম। সব গুণে গুণান্বিত ছিলেন আবু বকর। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তোমার জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাত খুলে দিয়েছে। তোমার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে ঢুকতে পারবা। নফল রোজার ব্যাপারে আমাদের মা বোনেরা খুব আগ্রহ বেশি, কথা কোন ঠিক কি না? মা বোনেরা নামাজের ব্যাপারে দুর্বল। নামাজের ব্যাপারে কি দুর্বল? অনেক মা বলেন, আমার স্বামী জালেম, আমাকে সময় মতো রান্না না করতে পারলে আমার স্বামী আমার উপর রাগ করে, আমার উপরে জুলুম করে। এরকম পাষণ্ড স্বামী আছে না নাই? এই উজরত আল্লাহ তাআলা হাসরের মাঠে কবুল করবেন না। আল্লাহর সাথে সাথে আসিয়াকে ডাক দিবেন, আসিয়া আসো। ওই দুনিয়ার মহিলারা বলতেছে তার স্বামীর জন্য সে আমার ইবাদত বন্দেগী করতে পারে না। আসিয়া রে, তুমি জানিয়া দাও
তোমার স্বামী কত জালেম ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীর নাম কি জানেননি? ফেরাউন। কি ছিল? ফেরাউন। ফেরাউন ভালো মানুষ না হারাম মানুষ? জালেম না ভালো? জালেম, জুলুম এত পরিমাণের ছিল, কিতাবে পাওয়া যায় সে নিজেই খোদা দাবি করে বসছে। নাউজুবিল্লাহ বলেন। এইজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরো কিছু মহিলারা বলবে যে আমার সন্তানের কারণে আমি কি করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। প্রস্রাব করে দিত, ছোট বাচ্চা প্রস্রাব করে দিত। অনেকের সমাজের মধ্যে একটা ভুল মাসালা প্রচলিত আছে। কি মাসালা জানেননি? কয় মায়ের বুকের দুধ যতদিন খাইব এতদিন নাকি ছোট বাচ্চার প্রস্রাব নাপাক হইতো না। আছে না নাই? সমাজে প্রচলিত আছে। মা বোনেরা এটার প্রচার করেন বেশি। আমি বলতেছি যে বাচ্চা যেদিন দুনিয়াতে আসছে এরপর থেকে প্রস্রাব পায়খানা নাপাক। কি নাপাক? যে কাপড় লাগবে এ কাপড় দিয়ে নামাজ হবে না, শরীর লাগলে শরীর দৌত সারা নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের শরীয়ত হলো মধ্যবর্তী শরীয়ত। মুসা পয়গম্বরের শরীয়ত আসলো কঠিন। যে মুসা আলাইহিস সালামের শরীয়ত হলো নাপাক লাগছে কেচি দিয়ে এই জায়গা কেটে ফেলে দিতে হবে, এটা দৌত করলে হবে না। আর ঈসা আলাইহিস সালামের শরীয়ত আসলে একেবারে নরম, নাপাক লাগছে এই নাপাক নিয়ে নামাজ হবে। নাপাক নিয়ে কি হবে? নাপাক নিয়েই নামাজ হবে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা মধ্যবর্তী উম্মত বানিয়েছেন। আমাদেরকে বলা হয়েছে কাটও লাগবে না, দৌত করতে হবে। দৌত ছাড়া তোমাদের নামাজ হবে না। যদি নাপাকটাকে দইয়া যদি এই কাপড় দিয়ে আমার নামাজে দাঁড়ায় যান, মালিক আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আরে ফেরেশতারা চেয়ে দেখো, তোমরা বলছিলা আমি আদম সন্তানদেরকে তৈরি করব না, আদম আমি বানাবো না। চেয়ে দেখো আমার বান্দার কোনো পোশাক নাই, যে পোশাকে নাপাক লাগছে এই পোশাকটাকে দৌত করে আমি মালিকের দরবারে দাঁড়িয়ে গেছে। তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দা বান্দির জিন্দেগি সব গুনাহ মাফ করে দিলাম। কাপড়ে দোয়াই দে যে কাপড় বানানা, ফ্যান বানানা, শার্ট বানানা, এরকম পুরুষে কয় কিনা? বানানা এই শব্দটা মা বোনদের সাথে যুক্ত, কোন পুরুষের সাথে যুক্ত না। কথা কোন ঠিক না? ঠিক না। আল্লাহ বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হইল ঈমান আনতে হবে, দুই নম্বর হইল নেক আমল করতে হবে। নেক আমলের ব্যাপারে কিতাবে পাওয়া যায়, কোরআনুল মাজিদ আল্লাহ বলেন সূরা কাহাফের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যাদের ভিতরে দুইটা গুণ থাকবে, একটা হলো ঈমান, ঈমানটা হতে হবে শিরিক মুক্ত, ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। আমি আল্লাহকে মানলাম কিন্তু আমি রিজিকের বেলায় বললাম আমার ছেলে যদি বিদেশে না থাকতো তাহলে আমার টাকা পয়সা আসতো না, আমি না খেয়ে মরতাম। এরকম ধারণা আপনার মধ্যে আছে না নাই? আমি যদি উত্তরের হাওরের মধ্যে যদি আমি ক্ষেত না করতাম তাহলে আমি না খেয়ে মারা যেতাম। ও মাতাবুর মহল্লার মানুষ, মাতাবুরের সব কি উত্তর বন্ধে ক্ষেত করে? তবে করে, অধিকাংশ মানুষ করে না। কি কন? আগের মতো গৃহস্থীও নাই, কিন্তু এরা খায় না। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমিলুস সালিহাত। দুই নম্বর আমল হইল বেদাত মুক্ত আমল হইতে হবে। বেদাত যুক্ত যদি আমল হয়, শিরিক যুক্ত যদি ঈমান হয়, এই ঈমান আর আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারীর রওয়ায়াতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে দুনিয়াতে অনেক মানুষ আছে যারা সব সময় আল্লাহর
ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু মরার সময় এমন কিছু কাজ করবে, বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে। আবার কিছু মানুষ আছে যারা সারা জীবন অন্যায় অবিচারে লিপ্ত ছিল, কিন্তু আল্লাহ তাআলার প্রতি এত লজ্জিত ছিল, আল্লাহর প্রতি এত ভরসা ছিল, মরণের আগে আল্লাহ তাআলা তাকে দৌলতি ঈমান দিয়ে দুনিয়াতে বিদায় করেছেন। সুবহানাল্লাহ। আমরার মধ্যে একজন আসলেন যিনি ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, আসলেন কি আসলেন না? যিনি প্রতিটা উপজেলায় মডেল মসজিদ তৈরি করছিলেন, কিন্তু তার সম্পর্ক মালিকের সাথে ছিল না, তার সম্পর্ক ছিল ভারতের সাথে। কথা কোন ঠিক কিনা? এরকম ঈমানের আমল নিয়া দুনিয়া তো শান্তি হবে না, দুনিয়া তো মালিক সম্মানী বানাবে না। এরকম আমল নিয়া পরকালে মুক্তির কোনো আশা করা সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণটা হইল আমলে সালেহ করবে, নেক আমল করবে। নেক আমলটা হবে শিরিক মুক্ত নেক আমল। নেক আমলের ব্যাপারে কিতাবে পাওয়া যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, অনেকের ঘটনা জানা আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে উনি ওনার মুরিদদেরকে বললেন, আমি তো হয়তো কিছুক্ষণের ভিতরে মারা যাব। ও আমার মুরিদান, তোমরা শুনে রাখো, আমার জানাজার নামাজ যে কেউ পড়াইতে পারবে না। আমার জানাজার নামাজ পড়ানোর জন্য কিছু শর্ত আছে। কিছু শর্ত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তিটা আমার জানাজার নামাজ পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর হইল যে ব্যক্তিটা বালেগ হওয়ার পর থেকে আমার জানাজার নামাজের আগ পর্যন্ত তাকবীরের উলা ছুটে না। 1 নম্বর শর্ত। আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে বালেগ হওয়ার পর থেকে একবারে আমার জানাজার আগ মুহূর্ত পর্যন্ত যে ব্যক্তির তাকবীরের উলা ছুটে না, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ। তাকবীরের উলার ফজিলতের ব্যাপারে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তাকবীর উলার সে 40 দিন নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 2টা ফজিলত দিবেন। 1 নম্বর হইল আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দিবে। 2 নম্বর হইল আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য আরেকটা শর্ত হইল যে ব্যক্তিটা বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় নাই। অথচ আমরার তাহাজ্জুদের নামাজ হবে দূরের কথা, আমরার ওক্তি নামাজই কাজা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরেকটা শর্ত হইল আমার জানাজার নামাজ পড়ানোর জন্য ওই ব্যক্তির আরেকটা আমল লাগবে, যে আমল ওই আমলটা ওই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে আমার জানাজার আগ মুহূর্তে পর্যন্ত যার আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। কি হয় নাই? আসরের সুন্নতের নামাজ কাজা হয় নাই। এরকম ব্যক্তির ব্যাপারে এই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। এই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সব পেরেশান হয়ে গেলেন, কে জানাজার নামাজ পড়াইবে? এই গুণগুলা কার ভিতরে পাওয়া যাবে? কেউ জানাজার সামনে অগ্রসর হয় নাই, কেউ অগ্রসর হয় নাই। এই সময় দিল্লির সুলতান, দিল্লির বাদশা হযরত শামসুদ্দিন আত-তানূসি
রাহমাতুল্লাহি আলাইহি সামনে অগ্রসর হয়ে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ পড়ানোর আগে বলেন, কুতুবউদ্দিন বখতিয়ার আমার যে এই আমলগুলা ছিল কেউ দুনিয়ার জানতো না, একমাত্র আমার আল্লাহ জানতেন। আরে কুতুবউদ্দিন বখতিয়ার নিজ দুনিয়াতে বিদায় হয়ে গেলা আর আমার আমলটা মানুষের কাছে প্রকাশ করে গেলা। অথচ দিল্লির বাদশা, দিল্লির সুলতান, দিল্লির প্রধানমন্ত্রী, ওই ব্যক্তির আমলটা হইল এরকম, যে ব্যক্তি আসরের নামাজের সুন্নত কাজা হয় না, যে ব্যক্তি রাষ্ট্র চালায় কিন্তু তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, যে ব্যক্তি রাষ্ট্র চালায় এ ব্যক্তির তাকবীরে উলার নামাজ শুনে নাই, ওই রকম শাসক যদি আমরার মধ্যে আসে তাহলে আমরার সমাজ জুলুম থাকবনি না, জুলুম উঠে যাব। জুলুম আর থাকবে না, অন্যায় আর থাকবে না, অবিচার আর থাকবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন চারটা গুণ যাদের ভিতরে থাকবে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া তো সম্মানই করবেন না, দুনিয়া তো আল্লাহ ক্ষতিগ্রস্ত বানাইবেন না, আল্লাহ তাআলা পরকালও তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না, তাদেরকে পরকালও আল্লাহ তাআলা জাহান্নামে বলে ঘোষণা দিবেন না। এজন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল, তিন নম্বরটা আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেওয়া, হকের উপরে থাকা। আল্লাহ তাআলা বলেন কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন হকের আওয়াজ যখন জমিনের মধ্যে আসবে, হকের আওয়াজ নিয়ে যখন আসা হবে তখন বাতিল এমনি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য হকের উপরে থাকার ব্যাপারে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন হকের কথা বলতে গিয়া, হকের উপরে থাকতে গিয়া জুলুম নির্যাতনের শিকার হবেন। যেমন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কাফের কুফফারদের জুলুমের শিকার হয়েছিলেন, এভাবে সাহাবায়ে কেরাম শিকার হয়েছিলেন। নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় খাব্বাবকে যখন গোসল দেওয়া হইতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখো আমার সাথী খাব্বাবের কোমরটা একটু দেখো। যিনি গোসল করাইতেছেন উনি ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, খাব্বাবের পিছনে এক টুকরাও গোস্ত নাই, শুধু আড্ডি, শুধু আটে, শুধু হাড়। খাব্বাবের পিছনে কাফেররা নির্যাতন করতে করতে গোস্তকে গলাইতে গলাইতে, চর্বিকে গলাইতে গলাইতে শরীরের পিছন দিকে এক টুকরা গোস্ত রাখে নাই। ও দুনিয়ার মানুষ, এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানকে কাফেরদের কাছে বিক্রি করে না। আজও বলে দিতে চাই, যত জুলুম নির্যাতন আসুক না কেন, কোরআন হাদিসের বিপক্ষে যারা আসুক না কেন, কাউকে ছাড় দিবে না উলামায়ে কেরাম, তাওহীদি জনতা কাউকে ছাড় দিবে না। যদি প্রয়োজন হয় আবারও শাপলা চত্বর কায়েম হবে, যদি প্রয়োজন হয় আবারও 5 আগস্ট কায়েম হবে, এরপরও কোনো জালেমের সাথে আপোষ করা হবে না। কথা কোন ঠিক কি না? এলো আল্লাহ বলছেন হক হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন।
কিন্তু তারাই দামি যারা হকের পক্ষে থাকবে। যারা হকের পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন। হকের পক্ষে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাতিলের পক্ষে ছিল নমরুদ। হকের পক্ষে ছিলেন মুসা আলাইহিস সালাম, বাতিলের পক্ষে ছিল ফিরাউন। হকের পক্ষে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিলের পক্ষে ছিল আবু জাহেল, উকবা, শাইবা, রবিয়া। হকের পক্ষে ছিলেন ইমাম আযম আবু হানিফা। হকের পক্ষে ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। হকের পক্ষে ছিলেন উলামায়ে দেওবন্দ। হকের পক্ষে লড়ার কারণে বাতিলরা কোনদিন ইসলামকে নিভাই দিতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যাদের ভিতরে 4টা গুণ থাকবে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত করবেন না, পরকালও আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত করবেন না। এর ভিতরে 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল নেক আমল, 3 নম্বরটা হইল হকের উপদেশ দেওয়া, হকের উপরে থাকা। 4 নম্বরটা হইল সবর, ধৈর্য ধারণ করা। 4 নম্বরটা সবর, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ধৈর্য ধারণ করা। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। শুধু আইয়ুব পয়গম্বর, আল্লাহর নবী এরকম ছিলেন না। আইয়ুব আলাইহিস সালাম এলাকার সরদার ছিলেন। কি ছিলেন? এলাকার সরদার ছিলেন। কিতাবে পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 500 ছেলে মেয়ে দান করছিলেন। কত? 500 ছেলে সন্তান, কন্যা সন্তান মিলে আল্লাহ তাআলা 500 সন্তান দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই সময়ের সবচেয়ে বড় ধনী বানিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের সম্পর্ক ছিল সেই সময়ের বাদশার সাথে। কার সাথে? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ইবাদত করেন, শয়তান লেগে গেল। ও আল্লাহ, আইয়ুব দিন ইবাদত বندگی করে কেন লাগি জানেননি? আইয়ুবের সম্পদ বেশি আছে, এই জন্য তোমার ইবাদত বندگی করে। আল্লাহ বলেন, তাইলে আইয়ুবকে আমি কি করব? শয়তান দেখা যায় আইয়ুব আগের চাইতে ইবাদত বেশি করে। মিস্টার ইবলিস কয়, আইয়ুবরে তো আটকানো যায় না। এরপরে মিস্টার ইবলিস ডাকতে বলে, আইয়ুবের শরীরে শক্তি আছে, এই জন্য আইয়ুব ইবাদত বندگی করে। আল্লাহ তাআলা বলেন, যা, আইয়ুবের শরীরে আমি আল্লাহ একটা রোগ দিয়ে দিলাম, যে রোগটা ইতিহাসের কিতাবে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে পৃথিবীতে আল্লাহ এর আগে কারো শরীরে কুষ্ঠ রোগ নামে কোনো রোগ দেয় না। আইয়ুব আলাইহিস সালামের শরীরে প্রথমেই আল্লাহ তাআলা কুষ্ঠ রোগ দিয়েছিলেন। শরীরের तमाम শরীরে পোকা পড়ে গেছে। এরপরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করে আগের চাইতে বেশি করে। এরপরে মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ, আইয়ুবের জিহ্বাটা তো ভালো আছে, এজন্য তোমারে ডাকে। আল্লাহ কয়, যা, জিহ্বার ভিতরে আমি আল্লাহ বুক ঢুকাই দিলাম। এই সময় একজন মহিলা, বিবি রহিমা, উনি হইলেন এমন একজন নারী, যে নারী একজনই পৃথিবীতে, আর কেউ নারী নাই, যার ছেলেও নবী, যার স্বামীও নবী, যার ভাইও নবী, যার বাবাও নবী, যার দাদাও নবী, যার দাদার ভাইও নবী, যার পরদাদাও নবী। বলেন আল্লাহু আকবার। উনি হইলেন লাইলা বিনতে ইয়াকুব। দুনিয়ার মানুষ তাকে চিনে বিবি রহিমা হিসাবে। লাইলা বিনতে ইয়াকুব, ওনার পরদাদা হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার দাদা হইলেন ইসহাক আলাইহিস সালাম, ওনার দাদার ভাই হইলেন ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বাবা হইলেন ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ভাই হইলেন ইউসুফ আলাইহিস সালাম, ওনার স্বামী হইলেন আইয়ুব আলাইহিস সালাম, ওনার ছেলে হইলেন জুলফিকার আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। একজন নারী যার সব নবী। বলেন আলহামদুলিল্লাহ।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিপদের সময় বিবি রহিমা সাথে ছিলেন। বিবি রহিমা জিহ্বা দিয়ে টেনে 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 কি করতেন? আইয়ুব আলাইহিস সালামের শরীরের ফুকগুলা বাই করতেন। সুবহানাল্লাহ। আর আমরা মহিলারা হইলে গেল না স্বামীর গড়ার করতাম না, কথা ঠিক কি না? আল্লাহ তাআলা পরবর্তীতে আইয়ুব আলাইহিস সালামকে আবারও শরীর ফিরাই দিলেন, সম্পদ ফিরাই দিলেন, সন্তান ফিরাই দিলেন। ওই আইয়ুবের এই ধৈর্যের মতো যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সম্মানী বানাবেন, পরকালও সম্মানী বানাই দিবেন। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।